আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ভাঙন মাছের স্পেশাল কারি রেসিপি। আপনারা সবাই তো ভাঙন মাছের অনেক রকম রেসিপি বানিয়েছেন, বাট একবার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। তো প্রথম থেকেই শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 6 পিসের মতো ভাঙন মাছ নিয়েছি। খুব ভাঙন মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে হাফ টিস্পুনের মতো ঝাল লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল অ্যাড করে ফার্স্ট ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্যে। ততক্ষণে আমি একটা বাটা মশলার জন্য বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারেতে এখানে 1 চামচের মতো সরিষা নিয়ে নিলাম, আর এখানে হাফ টিস্পুনের মতো ধনে, আর এখানে জিরা নিয়ে নিলাম, আর এখানে গোলমরিচ নিয়ে নেব হাফ টিস্পুনের থেকে একটু কম। এবারে দেব বন্ধুরা রসুনের কয়েকটা দিয়ে দিলাম, আর এখানে আদা অল্প পরিমাণ দিয়ে দিলাম, 2টা আদা দিয়ে দিলাম অল্প কেটে মাঝখান থেকে ফালি করে। এখানে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, আর এখানে স্বাদ মতো লবণ একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। আমার ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার বাটা মশলা একদম রেডি হয়ে গেছে। আর যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে গেছিলাম 5 মিনিটের জন্য, তো ততক্ষণে আমি কড়াইতে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো এখানে তেল একদম পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে, আর এবারে তেলেতে মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একদম ভালোভাবে ভাজা করতে হবে একটু। এই রেসিপিটা একটু মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো একটু কড়া করে ভাজলেই ভালো হবে। এই রান্নার রেসিপিটা কিন্তু মাছগুলো অবশ্যই কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, লাল একদম কড়া, দেখতে পাচ্ছেন একদম বোঝাই যাচ্ছে যে মাছগুলো কতটা আমি ফ্রাই করেছি। তো এবারে আমি মাছগুলোকে একটা শুকনো পাত্রতে তুলে নিই, আর যে মাছ ভাজার তেলটা এক্সট্রা বেঁচেছিল আর সেই তেলটা আমি পুরোটা এখানে কড়াইতে দিয়ে দিলাম, যে কড়াইতে রান্নাটা করব। এবারে এখানে তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখানে 4টে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এই 4টে এলাচটাকে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, যাতে করে একটা স্মেল আসার জন্যে। তো স্মেল আসার পরে এখানে 1 চামচের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্যে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোপুরি আমি এখানে তেলেতে দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা খুব স্লোতে রাখতে হবে, নয়তো এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে মশলাটা দেওয়ার পরে এবারে আমি কিছুটা জল দিয়ে পুরোটা আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে ভালোভাবে কষানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর আমি একটা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এখানে দিয়ে দেবো। তো টমেটো পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকবে সেই গন্ধটা যতক্ষণ না আসার জন্যে ততক্ষণ কিন্তু কষিয়ে দিতে হবে। তো এখানে একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম টমেটোটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একদম তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে বোঝাই যাচ্ছে যে একদম পারফেক্টলি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে। এখানে তো ঝোল লাগার কোনো প্রশ্নই নেই, একদম শুকনো শুকনো করে আমি এই রেসিপিটা বানিয়েছি। বন্ধুরা, আপনারা বাসাইতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভাঙন মাছের স্পেশাল কারি রেসিপিটা। গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ লাগে। তো এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 7 মিনিটের মতো ফুটিয়ে নিলেই যথেষ্ট। তো এক পিঠ আমি মাছগুলো কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিয়েছি, আর আবার এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম। এইভাবে 2 পিঠে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। এবারে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবারে নামানোর আগে আমি ধনিয়া পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা কুচিটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে।
এবারে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেল স্পেশাল ভাঙর মাছের কারি রেসিপি বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর প্রয়োজনে কিন্তু শেয়ার করবেন আজকের রেসিপিটা। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ।